নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাটাটা বানাবার জন্য আমি এখানে মানকচু নিয়ে নিয়েছি। দেখুন, মানকচুটা এবারে আমি ভালো করে ছুলে নেব, খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো একটু মোটা মোটা করেই ফেলতে হয়, খোসাগুলো একটু মোটা মোটা করেই ফেলতে হয়। এভাবে আমি মানকচুটাকে ভালো করে ছুলে নেব। দেখুন আমি কতটা মোটা মোটা করে খোসাগুলোকে ফেলেছি। এবার আমি কচুটাকে খালি করে করে 4 টুকরো করে কেটে নেব। এইভাবে টুকরো করে নিলে তাহলে ঘষতে সুবিধা হবে। দেখুন কেটে নেওয়া হয়ে গেছে কচুটা। এবারে আমি একটা ঘষুনির সাহায্যে কচুগুলোকে ভালো করে তুলে নেব। এরকম একটা গেটার নিয়ে নিয়েছি। এই গেটারের সাহায্যে কচুগুলোকে আমি ঘষে এরকম করে ঘষে নেব। দেখুন এইভাবে ঘষে নিলে তাহলে বেটে নিতে সুবিধা হবে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এইভাবে সমস্ত কচুটাকে আমি এরকম করে গেটারের সাহায্যে ঘষে নেব। দেখুন সমস্ত কচুগুলো আমার ঘষে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বেটে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিয়েছি। মানকচুগুলোকে, সমস্ত মানকচুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবারে আমি 1 চামচি মতন সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম। এতে সর্ষেটা আমি আগে থেকেই আধ ভাঙা করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আমি এখানে 1 চামচি মতো সর্ষে গুঁড়ো, স্বাদ মতন লবণ আর কিছুটা পরিমাণে আমি ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু আবার এর মধ্যে আমি 2 চামচি মতন নারকেল কোড়া আমি এতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু মিহি পেস্ট একটা তৈরি করে নেব। দেখুন মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবার একটু কাঁচা লঙ্কাটা দিয়ে আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এইভাবে দেখুন আমার কচুটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কচুটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে গরম গরম ভাতের সাথে কচুটা সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার মানকচু বাটা। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে মানকচু বাটা দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।